আলহামদুলিল্লাহ। আমি নিয়মটা আবারও শিখে দেই। যখন তোমরা নামাজ পড়বা, নামাজের সময় যদি হাই আসে, অর্থাৎ বাতাস আসে না, কিতাবের মধ্যে আসছে জামাই লেনা চাহি, অর্থাৎ এটাকে জামাই বলা হয়, উর্দুতে জামাই বলা হয়, অনেকে হাই বলি আমরা, বাংলা ভাষায় হাই। যাই হোক, আরো ভাষা থাকতে পারে। তা বিষয়টা হচ্ছে, আমি বলে দেই, তো যখন আসবে নামাজ ব্যতীত, কি ব্যতীত বলেন তো দেখি, যে আওয়াজ দিয়ে পড়তে হবে, নামাজ ব্যতীত মানে নামাজ ছাড়া যদি তোমার হাই আসে, তখন করণীয় কি? তখন এইভাবে আমলটা করবেন। নামাজ ব্যতীত সবসময় বাম হাতের এইটে, বাম হাতের কোনটা দিবেন? উল্টে পিঠ, এইভাবে দিবেন। আর নামাজ পড়তেছেন, নামাজে যদি হাই আসে, তখন কিভাবে হাত দিবেন বলেন তো একজন দেখি। মাশাআল্লাহ, খুব সুন্দর মনে আছে। ডাইন হাতের এইটা দিবেন, মানে হাত তো বাঁধা আছে, মেয়েদের হাত বুকে রাখা আর ছেলেদের হাত বাঁধা, কথা বুঝে যায়? তাহলে যখন নামাজে আসবে, ডাইন হাতের নামাজ চলবে তোমার, নামাজ ব্যতীত বাম হাতের এইটা, আর নামাজের সময় ডান হাতের এইটা। আমরা এই আমলটা করবো ইনশাল্লাহ। সবাই আমল করতে পারবো না ইনশাল্লাহ? কি বলেন? আজকে থেকে সবাই আমল করার চেষ্টা করবেন। যুব সমাজ, গার্জিয়ান যারা আছেন, আপনাদের দুটো কথা বলি, এই আমলটা আপনারাও করবেন ইনশাল্লাহ। শুধু যে ছেলে মেয়ে ছাত্র ছাত্রী করবে তা না, আপনারাও করবেন ইনশাআল্লাহ।